পাকা আমের বড়া খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে এই ভিডিও দেখে অবশ্যই একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়। খেতে এত টেস্ট যে একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাকা আমের বড়া। উপরে সফট, ভিতরে একদম কেকের মতো তুলতুলে নরম হয়। খেতে হয় মাশাল্লাহ অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা শুরু করছি। এখানে আমি একদম পাকা আম নিয়েছি। এখান থেকে সবগুলো আম আমি ব্যবহার করব না, অর্ধেক আম আমি ব্যবহার করব। আমগুলো ছিলে এগুলো থেকে আমি পিউরি তৈরি করে নিব। আমি এখানে প্রায় 4টা আম নিয়েছি। আমগুলো একদমই অনেক নরম ছিল। কেটে নেওয়ার পরে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এখন আমি এগুলোকে ডাল ঘুটনি দিয়ে পিউরি বানিয়ে নিব। কেউ চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমার আম যেহেতু অনেক নরম ছিল তাই ব্লেন্ডার আমার ব্যবহার করার প্রয়োজন হয়নি। এভাবে কিছু সময় ঘুটিয়ে নিলেই কিন্তু পারফেক্ট একটা পিউরি তৈরি হয়ে যাবে। বড়া তৈরি করার জন্য পুরোপুরি একদম মিহি না হলেও কোনো সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি আমার পিউরিটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতে একদম তালের মতো মনে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন একটু নরম আমটা নেওয়ার। শক্ত আম নিলে কিন্তু ভালোভাবে পিঠাটা ফুলবে না। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 বাটি। এই ছোট বাটিটা দিয়ে মেপে মেপে নিচ্ছি। আর 1 বাটি নিয়ে নিলাম আটা। যেহেতু আমার আম অনেক মিষ্টি, সেহেতু আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করছি। আম মিষ্টির উপর নির্ভর করবে কতটুকু চিনি ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এরপরে অল্প অল্প করে আমের পিউরি এটার সাথে অ্যাড করব আর এটাকে মাখিয়ে নিব। একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে গোলাটা। হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আমি। কেউ চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু পিঠা বেশি শক্ত হয়ে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন কিছু আটা বা ময়দা এর সাথে অ্যাড করে দিতে। আমি চালের গুঁড়োটা এখানে আতপ চাল আর সিদ্ধ চাল দুটো মিক্স করে যে চালের গুঁড়োটা তৈরি করা হয় ওটাই ব্যবহার করেছি। অল্প অল্প করে এভাবে আমের পিউরি মিশিয়ে নিচ্ছি। আমার গোলা তৈরি করা হয়ে গেছে। একদম খুব বেশি নরম করবেন না, আবার বেশি শক্তও করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে, এইভাবেই কিন্তু গোলাটা তৈরি করে নেবেন। চিনি ব্যবহার করার কারণে কিন্তু আরেকটু হালকা পাতলা হবে চিনিটা যখন গলে যাবে। এভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু হালকা গরম করে এর ভেতরে রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি একটু হালকা গরম করে নিব, তাহলে কিন্তু পিঠাগুলো নিচে লেগে যাবে না আর সহজেই ভাজা হবে। সরি, আমি পিঠা দেওয়ার সময়ের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি। তবে আমি এখানে কতগুলো পিঠা দিলাম এবং এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিলাম। দুপাশে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ কড়া করে ভাজলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। এরপর তেল সেকে পিঠাগুলো তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলে গোল বলের মতো হয়েছে। সবগুলো পিঠা তুলে নিলাম। এবার আমি আর এক ব্যাচ দিব। এই ব্যাচ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করবেন। গোলা হাতের ভেতরে নিয়ে মুঠ করে এভাবে করে ছাড়বেন, তাহলে কিন্তু পিঠাগুলো গোল গোল হবে। আর চেষ্টা করবেন ছোট ছোট পিঠার গোলা দিতে, তাহলে হচ্ছে পিঠাটা আপনার গোল হবে আর ফুলে যাবে খুব সুন্দরভাবে আর সহজে ভাজা হবে। আর যদি বড় দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। আবারও আমি বলে দিচ্ছি,
গোলা এভাবে হাতের ভেতরে নিয়ে হাত মুট করে ছেড়ে দিবেন, তাহলেই ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে। আর চুলার জাল অবশ্যই মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়ামে রাখবেন। বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কিন্তু পিঠা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা আমি এভাবে বিভিন্ন ব্যাচ দিয়ে তৈরি করে নিলাম। পিঠাগুলো আমি একটু কড়া ভাজা করেছি, দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতেও মাশাআল্লাহ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।